আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কৃষক ভাইয়েরা, আপনি কি ধানের জমিতে বাম্পার ফলন চান? কুশি বেশি, পাশকাঠি শক্ত, শীষ লম্বা এবং প্রতিটি শীষে ভরা দানা দেখতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক কৃষক জমিতে ইউরিয়া, টিএসপি ও পটাশ ব্যবহার করলেও শুধু জিঙ্কের ঘাটতির কারণে আশানুরূপ ফলন পান না। অথচ সঠিক মানের একটি জিঙ্ক সালফেট সার কাদা তৈরির সময় সঠিক নিয়মে প্রয়োগ করলে ধানের শিকড় শক্তিশালী হয়, কুশি বৃদ্ধি পায়, গাছের বৃদ্ধি দ্রুত হয় এবং ফলনের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব 2026 সালে বাংলাদেশের কৃষকদের সবচাইতে জনপ্রিয় 5টি জিঙ্ক সালফেট সারের নাম। জানাবো কোন কোম্পানির জিঙ্ক সালফেট বর্তমানে সবচাইতে বেশি ব্যবহার হচ্ছে, প্রতিটি সারের বৈশিষ্ট্য কী, প্রতি বিঘায় কত কেজি প্রয়োগ করবেন, কখন প্রয়োগ করবেন এবং কোনটি ব্যবহার করলে সবচাইতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করব যা মেনে চললে ধানের কুশি, পাশকাঠি, শীষ এবং ফলন সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। প্রথমেই বলছি হেকেম কোম্পানির জিঙ্ক সালফেটের কথা। বর্তমানে অনেক কৃষক এই জিঙ্ক ব্যবহার করছেন কারণ এটি দ্রুত গলে যায় এবং মাটিতে সহজে কাজ করে। এই জিঙ্কের বৈশিষ্ট্য: এই জিঙ্ক প্রায় 36% মনোহাইড্রেট হয়, দ্রুত কার্যকর, ধানের কুশি বৃদ্ধি করে, পাতার হলুদে ভাব কমায়। প্রতি বিঘা কাদায় প্রয়োগ 1 থেকে 2 কেজি জিঙ্ক আপনারা ব্যবহার করবেন। কখন দিবেন? সেচ চাষের সময়, কাদা তৈরির সময় সমানভাবে ছিটিয়ে মিশিয়ে দিন। এই জিঙ্ক সার প্রয়োগ করলে কী উপকার পাবেন? কুশি দ্রুত বাড়বে, পাশকাঠি শক্ত হবে, শিকড় গভীরে যাবে, শীষে দানা ভরবে। যে কৃষকেরা দুর্বল চারা নিয়ে চিন্তায় আছেন তারা হেকেম কোম্পানির জিঙ্ক কাদায় ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারেন। 2 নম্বরে যে জিঙ্ক সালফেটের কথা জানাবো আপনাদেরকে, সেটি হচ্ছে এসিআই কোম্পানির। এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিআই কোম্পানির জিঙ্ক সালফেট। এটি বাংলাদেশের কৃষকদের কাছে একটি পরিচিত ও বিশ্বাসযোগ্য পণ্য। এই জিঙ্ক সালফেটের বৈশিষ্ট্য: উচ্চ বিশুদ্ধতা, দ্রুত দ্রবণীয়, ধান, গম, ভুট্টা, সবজিতে ব্যবহারযোগ্য। প্রতি বিঘায় কাদায় প্রয়োগ 1.5 থেকে 2 কেজি আপনারা প্রয়োগ করবেন। কখন দিবেন? জমি তৈরির শেষ পর্যায়ে। এই জিঙ্ক সালফেট প্রয়োগ করলে কী উপকার হবে? পাতার রং সবুজ, রং বৃদ্ধি, কুশি সমান হয়, গাছের দ্রুত বৃদ্ধি হয়, ফলন স্থিতিশীল থাকে। অনেক অভিজ্ঞ কৃষক বলেন এসিআই কোম্পানির জিঙ্ক সালফেট দিলে গাছের রং দ্রুত গাঢ় সবুজ হয় এবং জমি দেখতে অনেক সতেজ লাগে। 3 নম্বরে যে জিঙ্ক সালফেট নিয়ে আলোচনা করব, অটো কোম্পানির জিঙ্ক সালফেট। কাসকা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 36%, প্রতি বিঘা প্রয়োগ করতে হবে 1.5 থেকে 2 কেজি। কখন দিবেন? কাদা তৈরির সময়। উপকার: দীর্ঘস্থায়ী জিঙ্ক সরবরাহ, দুর্বল জমিতে ভালো কাজ করে, জৈব পদার্থ কম এমনই জমিতে উপকারী। যেসব জমিতে বারবার জিঙ্কের ঘাটতি দেখা যায় সেখানে অটো জিঙ্ক ভালো ফল দিতে পারে। 4 নম্বরে যে জিঙ্কটি নিয়ে আলোচনা করব, স্কয়ার কোম্পানির জিল মনো 36%। এই জিঙ্কের বৈশিষ্ট্য: মনোহাইড্রেট 36%, দ্রুত শোষিত হয়, ধানের জন্য অত্যন্ত কার্যকর। প্রতি বিঘার প্রয়োগ করতে হবে 1.5 থেকে 2 কেজি। কখন দিবেন? কাদা তৈরির শেষ সময় অথবা রোপণের 7 থেকে 10 দিন আগে। এই জিঙ্ক সার জমিতে প্রয়োগ করলে কী উপকার হবে? কুশি বৃদ্ধি হবে, শীষ লম্বা হয়, দানা ভালো হয়, ফলনের সম্ভাবনা বাড়ে। যদি আপনার লক্ষ্য হয় কুশি বেশি এবং শীষের দানা বেশি, তাহলে স্কয়ার কোম্পানির জিল মনো একটি শক্তিশালী পছন্দ আপনার হতে পারে। সবশেষে যে জিঙ্ক সালফেট নিয়ে আলোচনা করব, 5ম স্থানে রয়েছে আলফা কোম্পানির জিঙ্ক সালফেট, যা অনেক এলাকায় সহজলভ্য এবং তুলনামূলক সাশ্রয়ী। এই জিঙ্ক সালফেটের বৈশিষ্ট্য: 36% জিঙ্ক, দ্রুত গলে যায়, ধানের প্রাথমিক বৃদ্ধিতে সহায়ক। প্রতি বিঘায় প্রয়োগ করতে হবে 1.5 থেকে 2 কেজি। কখন দিবেন? সেচ চাষের সময়।
এই জিঙ্ক সালফেট জমিতে প্রয়োগ করলে কী উপকার পাবেন? চারা দ্রুত সবুজ হয়, শিকড় শক্তিশালী হয়, গাছের বৃদ্ধি সমান হয়। কম খরচে ভালো ফল চাইলে আলফা জিঙ্ক অনেক কৃষকের জন্য লাভজনক হতে পারে। গুরুত্বপূর্ণ পরামর্শ: কাদায় জিঙ্ক সার দেওয়ার সেরা পদ্ধতি, জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখুন, জিঙ্ক সমানভাবে ছিটিয়ে দিন, হালকা মই দিয়ে মিশিয়ে দিন। ইউরিয়া সারের সাথে একসাথে মিশাবেন না। একই সময়ে বেশি ইউরিয়া দিলে জিঙ্কের কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে। ভালো হয় জিঙ্ক আগে, ইউরিয়া 5 থেকে 7 দিন পরে। কোন জমিতে কোনটি ভালো? দ্রুত সবুজ ও কুশি চাইলে হেকেম অথবা স্কয়ার কোম্পানির জিঙ্ক আপনারা দিতে পারেন। বিশ্বস্ত স্থিতিশীল ফল চাইলে এসিআই কোম্পানিরটি দিতে পারেন। দীর্ঘস্থায়ী প্রভাব চাইলে অটো কোম্পানির দিতে পারেন। কম খরচে ভালো ফল চাইলে আলফা কোম্পানির দিতে পারেন। বাম্পার ফলনের গোপন কৌশল: আমি ব্যক্তিগতভাবে কৃষকদের যে পরামর্শ দিয়ে থাকি সেটি হলো, আপনারা প্রতি বিঘায় জিঙ্ক সালফেট 36%, 1.5 থেকে 2 কেজি আপনারা প্রয়োগ করবেন। জিপসাম 6 কেজি, টিএসপি 8 কেজি, পটাশ 5 কেজি, হিউমিক অ্যাসিড 200 থেকে 250 গ্রাম, সবগুলো কাদা তৈরির সময় ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে দিন। সবশেষে বলা যায় বন্ধুরা, আজ আমরা জানলাম 2026 সালে কৃষকদের সবচাইতে জনপ্রিয় 5টি জিঙ্ক সালফেট সারের নাম, তাদের বৈশিষ্ট্য, প্রতি বিঘায় প্রয়োগের মাত্রা এবং কোনটি কোন জমির জন্য উপযুক্ত। মনে রাখবেন, জিঙ্ক একটি ক্ষুদ্র পুষ্টি উপাদান হলেও এর প্রভাব বিশাল। সঠিক সময়ে সঠিক মাত্রায় কাদায় প্রয়োগ করতে পারলে ধানের কুশি বাড়বে, পাশকাঠি শক্ত হবে, শীষ বড় হবে এবং ফলন সত্যি বাম্পার হবে। আপনি যদি একটি মাত্র জিঙ্ক বেছে নিতে চান তাহলে ভালো মানের 36% মনোহাইড্রেট জিঙ্ক সালফেট, বিশেষ করে হেকেম, স্কয়ার বা এসিআই আপনার জন্য নিরাপদ ও কার্যকর পছন্দ হতে পারে। কৃষক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কৃষি বিষয়ক এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কৃষক ভাইয়েরা, এই 5টি জিঙ্ক সালফেটের মধ্যে আপনার কোনটি পছন্দ নিচে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর কৃষিকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।